বোনের সঙ্গে আমার বাড়িতে কাটানো দুটো দিনের ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। কয়েকদিন আগের ব্লগ এটা। তো মা আর বাবা দুজনে গিয়েছিল বরপেটা টাউনে আমার বাবার বাড়ি। তো যেখানে ছিল আমাদের নারায়ণ পুজো বাড়িতে, তার জন্যেই বাবা আর মা গিয়েছে। তো আমার তো কিয়ানের স্কুল খোলার জন্য আমার যাওয়া হলো না। তো যাই হোক, বাবা মা এমনিতেও কোনো জায়গায় গিয়ে তেমন করে থাকে না, তো আমিই বলেছিলাম দুটো দিন থেকে আসতে। তো এবার মা বাবা যাওয়ার পর আমার আর ভালো লাগছিল না একা একা বাড়িতে। তো তাই বোনকে ফোন করে করে অনেক রিকোয়েস্ট করে করে ফাইনালি নিয়ে এলাম আমার বাড়িতে। তো প্রথমে তো রাজি হচ্ছিল না, তারপর যাই হোক এসে গেল সন্ধেবেলায়। তারপর চা করলাম, এখানে কাসুন্দি দিয়ে মুড়ি মেখেছি আর চা দিয়ে দুটো দিন বোন আমাদের বাড়িতে থাকবে। আর বলতে গেলে বিয়ের পর এই প্রথম ও আমাদের বাড়িতে রাত্রিতে থাকলো। তো চলে এলাম পরের দিন সকালের ভিডিও ক্লিপ নিয়ে। তো সকালে ব্রেকফাস্ট করছি সবার জন্য, আর বড় ভাইও এসেছে। বড় ভাইকেও আসতে বলেছিলাম, অ্যাকচুয়ালি বড় ভাই একটা কাজে এসেছিল, তো ওকে আর যেতে দেইনি, বলেছি যে না বোন আছে তুইও থেকে যা। তো বড় ভাইও আছে। আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ম্যাগি, আর তারপর চা করে নিলাম। তো ম্যাগি চা দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেল। এরপর চলে যাব রান্নাবান্না করতে। সকালে উঠে পুজো করে নিয়েছি, কারণ মা বাড়িতে নেই, পুরোটাই আমাকেই দেখতে হচ্ছে। অনেক কষ্ট হয়ে যায় মা বাড়িতে না থাকলে, কারণ মা থাকলে দুজনে দুদিকে গিয়ে কাজগুলো করে নিই, তো চটজলদি হয়ে যায় কাজগুলো। তো নীলাদ্রিকেও দুপুরে খাওয়া দাওয়া করতে বলেছি। আজকে নীলাদ্রিকে যেভাবে হোক আটকাবো, ওকে বাড়িতে যেতে দেবো না, নীলাদ্রিকেও রেখে দেবো, এটা আমার টার্গেট। তো যাই হোক, মিস্টার সাহা এনেছে মাটন আর সঙ্গে এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ রান্না হবে আর মাটন রান্না হবে। আর কি করি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই যে দেখো আমার ঘচুর স্নান হয়ে গেল, আর স্নানের পরে দেখো মুখটা কেমন লাগছে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম দুষ্টুটার ক্লিপ। তারপর দেখো এদিকে কি মারপিট চলছে, কি অত্যাচার চলছে রিয়ার ওপর কিয়ানের। কারণ কিয়ানকে রিয়া খোঁচাতে থাকে সারাক্ষণ, আর কিয়ানও চেতে যায়, আর কিয়ানের কাছে ইচ্ছে করে করে মার খাচ্ছে। এই না হলো মাসি, মাসি বলেছে কাকে। তারপর রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম। রান্নাবান্না কমপ্লিট হতে হতে আমার 2:30 বেজে গেছিলো আজকে। তো রান্না করেছি একদম সিম্পল পটল ভাজা, ডাল পেঁয়াজ দিয়ে আর মাটন, আর সঙ্গে করেছি চিংড়ি মাছ দিয়ে ভাপা, চিংড়ি মাছের ভাপা। দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। এই যে দেখো, আর এই চিংড়ি মাছের পাগুলো ইচ্ছে করে আজকে ফেলিনি, কারণ বোন খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তারপর নীলাদ্রি এসে গেল, আর মিস্টার সাহা নীলাদ্রি আর ভাইকে প্রথমে ভাত খেতে দিয়ে দিলাম দুপুরের। তো ওরা খেয়ে নিচ্ছে। আর নীলাদ্রি আসার সময় মিষ্টি দই নিয়ে এসেছিল, তো মিষ্টির দইটাও এবার বেড়ে দেবো ওদের। দুটো দিন খুব ভালো কাটলো বোনের সঙ্গে। আজকে বোন চলে যাবে, আর আজকে সকালে আমাদের ছিল কিয়ানের স্কুলে ফার্স্ট প্যারেন্টস মিটিং। তো সেটাই অ্যাটেন্ড করতে আমি আর মিস্টার শাহ চলে এসেছি। বোন কিন্তু বাড়িতে একাই আছে, আর বেশি কিছু না শ্যুট করতে পারিনি, কারণ জানোই তো একা একা যখন যখন মনে পড়েছে একটু একটু শ্যুট করে রেখেছি। আর এবার বোনের যাওয়ার পালা, আর যাওয়ার সময় কিয়ানের তুমুল কান্না শুরু হয়ে গেল, যেতে দেবে না। আর কিয়ানের কান্না দেখে রিয়ারও চোখ একদম ছলছল। তো আজকের ব্লগটা এখানেই ছাড়ছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই।